হবে। আচ্ছা ঠিক আছে বললাম তো পরে দিবা না 100 না গাড়ি কিনে দিতে হবে। আচ্ছা তো ক টাকা বল দিন, ক টাকা দে। 300। আরে এখন 300 টাকা, এত টাকা আমি পাবো কানে? না আমার গাড়ি না না আমি এখন দিতে পারবো না, ওই পরে 100 বাজারে তোর নিয়ে যাবা নে, নিয়ে যেতে সাথে করে কিনে নিয়ে আসবা নে। না আমার গাড়ি কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে পরে আমার আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে ঠিক আছে দুবারে বললাম তো, দুবারে দুবারে। কসিমউদ্দিন না তুমি? হ্যাঁ মেম্বার সাহেব। হ্যাঁ ওই যে আমার সময় ওই ভোট দিলে না ওই যে? হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে আমারও মনে আছে। তোমার ওই স্ত্রীও তো আমার পক্ষেই ভোট দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ মেম্বার সাহেব। এটা কি তোমার ছেলে না? হ্যাঁ আমার ছোট বলা। ও তা কাঁদছে কেন? আচ্ছা কোয়েন না, বই কিনতে কছে এত টাকা পাবো কেন বই কিনা? বই বই সরকারি ভাবে তো দিয়েছে। না, সরকার যে করে গাইড না গাইড? কি হবে? হ্যাঁ গাইড তো তোমার সরকারি দেবে না, সরকারি ভাবে বই দিয়েছে। এত টাকা পাবো কেন? 300 টাকা এই গাইড কিনতে যদি লাগে তাহলে আমি সংসার চালাবো কি করে? এই হাতে ওইটা কি? এ মেম্বার সাহেব, না সমস্যা নেই, সমস্যা নেই। এই সিগারেট দিন কয়টা করে খাওয়া লাগে? এক প্যাকেট লাগে নাকি? মেম্বার সাহেব লাগে তো, এক প্যাকেট লাগে। লাগে। গাইড কিনতে কত লাগবে? মেম্বার সাহেব 300 টাকা। 300? এই হিসেব করো দিন, এই সিগারেট এক প্যাকেটের দাম কত? দাম কত? দাম 25 টাকা। 25 গুণিত 30, সাহেব কি করবো? 700। এবার এই যে 12 দিয়ে গুণ দাও। মেম্বার সাহেব কি করবেন? না খালি তো বাঁচতে পারিনি। এই সেই বাসার ব্যবস্থা করতেছি। 750 হ্যাঁ গুণিত 12 মানে 12 মাস, 9,000 টাকা। তুমি সিগারেট খাইয়ে 9,000 টাকা বছরে নষ্ট করে ফেলার চাও, নিজের ক্ষতি করতে চাও। দেহের ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে। আর তো ক্যান্সার হবে। ক্যান্সার, তাই না? হ্যাঁ। ওই ডাক্তারের তো সেই সবই কয়। ওদের লিখাও মেম্বার সাহেব এ তো খালি তো কোনো অসুবিধা দেখি অসুবিধে এখন বুঝবা না, ওই বুঝবা সময় হলে যখন করে কাটবা তখন বোঝা যাবে। আর এই ছেলে 300 টাকার গাইডের টাকা হয় না। তুমি এই একটা বছর যদি সিগারেট খাওয়া ছেড়ে দাও, তাই এই একটা ছেলে না তো তোমার যদি 10টা ছেলে হয় তাহলে তো গাইড কিনে টাকা থেকে যাবে। হ্যাঁ ভালো হবে। হ্যাঁ, এই সংসারে চলবে। ও যে জিনিসটা বুঝলো, এই তুমি কসিমউদ্দিন বাচ্চার বাবা হয়ে গেছো, তখন বিয়েই করিনি বুঝছাও। আর তুফাইল তো পাশে মরে গেছে ওই সিগারেট খেয়ে খেয়ে। দেখছাও এখন আজকে তুমি সিদ্ধান্ত নাও, এই সিগারেট আর খাবা না। ওর গাড়িটির জন্য ঠিক আছে, কাউন্সিল দেখা করিয়া নে, আমি কিছু হেল্প করবা নে, কিন্তু সমস্যা হইলে তুমি কথা দিতে হবে আর এই সিগারেট আর খাবা না। এই সিগারেটের টাকাটা বাঁচাবা সন্তানের মানুষ করার জন্য, বুঝছাও। আচ্ছা ঠিক আছে। আর এটি ইসলামে খাওয়া যায় জন্য, বুঝছাও। আচ্ছা ঠিক আছে তাহলে বাদ দিয়ে দেবো। হ্যাঁ বাদ তো দুবা মানে কি, কান ধরি তোমা করো। ঠিক আছে মেম্বার সাহেব বাদ দিয়ে দিলাম, আর জীবনে কোনদিন সিগারেট খাবো না। এই যাও তাহলে কাউন্সিলে দেখা করিয়া নে। আচ্ছা ঠিক আছে। এই বেলের ডিস্টার্ব ছিল, আজ একটু ভালো বাজছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, একটু ডিস্টার্ব তাহলে ছিল, আজ আমি ভালোই থাকবে। কাউন্সিলে দেখা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ছেলের দিকে ভালো করে খেয়াল রাখবা। একটা জিনিস তুমি বুঝে দেখো, এই সিগারেট খাইয়ে 9,000 টাকা নষ্ট করছে এক বছরে। এক বছরে 9,000 টাকা চলে যাচ্ছে। আর গাইড কিনা 300 টাকা হয় না, কি আশ্চর্য কথা, বুঝছো? নাও চলো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। রোজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূম। তুই আল কাটছিস কেন? এই তুই যে এক হাত বের করে নিয়েছিস আল কেটে, তার কোনো দোষ নেই। তুই ভালো করে দেখ। এই তুই দেখ শালা, তুই কি করেছিস কেটে? তা আমি কাটবো না? আমার ঠিক জায়গাতে কাটিস তুই, আমাকে তুই আরো 10 জন এনে দেখা তুই কি করেছিস। তুই 10 জন কেটে মারি, তুই 10 জন তুই আল কাটতে গেলি কেন? তুই ভালো কথা, তুই কাটতে গেলি এই রোজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূম।
গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো তোমাদের মোরে। সমস্যাটা কি? তোমরা এই যে আমার ওয়ার্ডে এইভাবে মারামারি মাঠে ঘাটে, তাও তোমাকে ছেলে পিলে সব সাথে নিয়ে মারামারি করতে চাও, এই দুধের বাচ্চাকে সাথে নিয়ে, কি আশ্চর্য ব্যাপার। মেম্বার সাহেব ও দেখি আল কাটছে আমার আল কাটছে আমি বলি মেম্বার সাহেব, এক এক করে তুই বল আগে। প্রথমে হাই মেম্বার সাহেব আমি ভুই হাটকাচ্ছি, হ্যাঁ এবার টাকায় দেখি ও ছেলে নিয়ে আল কাটা শুরু করে দিয়েছে। আমার জমির আল কিসের জন্য কাটতে, আর মাইসি যাওয়ারও জায়গা রাখছে না। তুমি মেম্বারের কাজ কমাতো, মেম্বার নিয়ে আমাদের অর্ডে তোমরা গন্ডগোল ঝামেলা করো কেন? তুমি চুপ করো। হাই, ও মূল্যবান কথা কইছে, আচ্ছা তোমারটা বলো। আর মেম্বার সাহেব, এই যে মাঠে আসলাম ভুই হাটকাবো বলে, এসে দেখি আমার সে জমি 1 হাত বের করে নিয়েছে আল কেটে। এখন আমার মাথা কি ঠিক থাকে, আমি কি করবো বলেন? আমুক আর শুরু করে দিলাম। এখন বিষয় হইলো তোমাদের ও বল। কি জন্য কাটবে? ও আচ্ছা হইলো ফালাক মারি ফেলবো একদম। আইলটা, এই আইলটা তাই না? এই যে হ্যাঁ, আইলটা তো হ্যাঁ। দেখা যাচ্ছে একেবারে চিকন করে ফেলে। ও শালা সব কেটেছে। ওই দাঁড়াও, এখন দুজনের কথাই শুনেছি, এখন আমি তোমাদের বিষয়টা বলি, তোমরা জিনিসটা বোঝো। বলেন। আইল কাটা মানে অন্যের জমি ফাঁকি দিয়ে নেয়া, তার মানেটা কি জানো? যে নিজেকে জাহান নামে জায়গা করে নেয়া। এটা আমার কথা না, এটা আমার কথা না, কুরআনেরই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি মেম্বার বলে তোমরা, আমি আগেই কইছি, মনে করবা না যে খালি তোমাদের কাছে ভোটটাই নেই। এই ওয়ার্ডে সুশাসন প্রতিষ্ঠা করা, সবাই সুখী শান্তিতে থাকবে, এইটা নিশ্চয়তা প্রদান আমার করতে হবে। এইটা বুঝতাম আমাদের, এই জন্য এবং তাদের ভোট দিয়েছি আমরা। এই সেইটা করতে গেলে আমাদের কুরআন হাদিসের কথা মেনে, সঠিক বিচার করবেন আজকে আপনি। কুরআন হাদিসের কথা মেনে চললেই সব সঠিক। এখন আল্লাহ রাসূল বলছে যদি কেউ 1 বিঘে জমি ফাঁকি দেয়, কয় বিঘে? 1 বিঘে। 1 বিঘে, হ্যাঁ 1 বিঘে জমি যদি কেউ ফাঁকি, পরকালের ময়দানে, হাসর বিচারের ময়দানে তার গলায় 7 তবক জমি ঝুলাই দেওয়া হবে। এখন আমার কও, তোমরা এই যে আইল কাটাকাটি করতে চাও, কইরি ওখানে কয় মন ধান হবে? এখন আইলটা যদি মোটা থাকে, সুবিধাটা কার? তোমাকে সার বুনতে হয় না মাঠে? হ্যাঁ তা হয়। তাহলে সার বুনতে হয়, মাঠ দিয়ে আসতে হয় না? হয়। একটু ঘাস মাস হলি, আগাছা হলি, সেইগুলো পরিষ্কার করে একটু আলির পরে রাখতে হয় না? কথা একটু তাহলে সেই আইলটা তোমরা যদি তুমি কাটি নাও, এক সময় চিকুন হয়ে যায়। তো এই চিকুন হয়ে গেলে ওখানে ক্ষতিটা কাগের হয়ে যাচ্ছে। আমাকে হচ্ছে এইটা তো বুঝতে হবে তাহলে। এই জিনিসটা আল্লাহ রাসূল জমি ফাঁকি দিতে নিষেধ করেছে, এমনকি বললামই তো যে 7 তবক জমি গলায় ঝুলাই দেওয়া হবে। তাহলে ওখানে ওই পরখালের ময়দানে এই জমি টাইনি নিয়ে বেড়াতে পারবা? আউযুবিল্লাহ। হ্যাঁ, এই দুনিয়ার পরে এই সামান্য জমির জন্য এই কুদাইল দিয়ে কুপাকুপি করে আইল কাটিয়ে নেওয়ার কোনো দরকার আছে? না না না। এখন আমি তোমাকে করছি যে তোমরা এই আইল কাটাকাটি মানে আল্লাহর দিকে তাকাইয়ে জমি ফাঁকি দেওয়া বন্ধ করে দাও। হ্যাঁ, পারবা না? মেম্বার সাহেব, পারবো। এটার বিচার হওয়া চাই, মানে এটার কঠিন বিচার করতে হবে আপনার। এরা যদি মানে কঠিন বিচার মানে কি, এখন যদি ভুল স্বীকার করি, যদি বলে যে না আমরা আইল কুপাকুপি আর করবো না, জি, আমরা আমাদের আইল যথাযথ ভাবে যার যতটুকু জমি ঠিক সেইভাবে রাখবো, এবং আইলটা কিসের জন্য? যেন এর পানি ওই ভুইতে না যায়, ওর পানি এই ভুইতে না আসে। হ্যাঁ, সেটা আবার নিজেরা একটু চলাফেরা করা যায়, সার বুনতে যাই একটু গামলাটা, সারের বালতিটা রাখা যায়, তাই না? তাহলে এইটা দরকারটা কাকে? দরকার নিজেকে। আমাকে তো নিজেকে দরকারে, নিজেকে স্বার্থে আর আইল ফাঁকি দেওয়ার কোনো দরকার নেই। নেই। এখন যে ভুলটা হয়েছে, 2 ভাই মিলমিশ করি নাও, কও যে কার ভুল হয়েছে। আমি এখন 2 জনের ভুল হয়েছে, তুমি আইল কাটি যাও, তুমি আইল কেটে যাও, এখন 2 ভাই ক্ষমা চাই নেবো আমার সামনে। হ্যাঁ, ঠিক আছে ভাই। মেম্বার সাহেব, আকাশ ভাই তো সেরে ভাই, ভাই, সেরে এরকম ভুল আমাকে আর হবে না। আমরা আসলে ভুল আমরা করেছি। এরকম মুখে মুখ বলো। হ্যাঁ। মেম্বার সাহেব, হ্যাঁ, আমরা হ্যাঁ, আসলে জানতাম না মেম্বার হ্যাঁ। সাহেব। এই ওটাই কোনো জানাই দিয়েছেন। কোনো কন্ট্রোল ঝামেলা হবে না। আসলে আমি- আপনার মতন মেম্বার প্রত্যেক ওয়ার্ডে দরকার মেম্বার সাহেব। সেই তো দরকার। যাই হোক, আমি যে কদিন দায়িত্ব নিয়ে আসি এখলাসের সাথে, আমার ওয়ার্ডবাসী, আমার গ্রামবাসী, এলাকাবাসী যারা সুখী শান্তি, আমিন। হ্যাঁ, আমিন। আর এই দুধের বাচ্চা একে নিয়ে মারামারি শিক্ষা দিলে এরা পরবর্তীতে সন্ত্রাসী হয়ে যাবে। হ্যাঁ, একে নিয়ে এইভাবে গোলমাল করে যাবে না। হ্যাঁ, ভুল না। গ্রাম কাজনে কোন করবেন না, আমরা ভুল করে ফেলাইছি। যাও। মাথা দিয়ে দেন একটু। এই, তোমরা ভালো থেকো। হ্যাঁ, জনগণের খোঁজ খবর নিতোরা দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিতোরা দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে।